রাত ৮টার আগে এমপিও শিক্ষকদের প্রজ্ঞাপন জারি। বাড়ি ভাড়া মূল বেতনের ২০% এবং ১৫% চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা, সাথে কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা এবং জাতীয়করণ নিয়ে নতুন ঘোষণা দিলেন শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যস্থতায় বৈঠকের ফলেই আজ রাত ৮টায় এমপিও শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে। শিক্ষকরা গত ১২ তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ও পাঠদান বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তাই সময় বিলম্ব না করে আজই এমপিও শিক্ষকদের দাবি পূরণ করা হচ্ছে। শিক্ষকদের ন্যায্য দাবি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে জরুরি বৈঠকের মাধ্যমে নতুনভাবে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকরা জানিয়েছেন, তাদের ৩টি দাবির প্রত্যেকটি যথাযথভাবে পূরণ করতে হবে। বাড়ি ভাড়া ২০% নিচে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসা ভাতা কমপক্ষে ১৫০০ টাকা বা মূল বেতনের ১৫% হতে হবে। এছাড়াও তারা উৎসব ভাতা ৭৫% বৃদ্ধির দাবিও জানিয়েছেন। ইতিমধ্যে শিক্ষক সমাজ মন্তব্য করেছেন, উল্লিখিত ৩টি দাবির শতভাগ নিশ্চয়তা দিতে হবে। প্রাথমিকভাবে শুধুমাত্র ২টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন শুরু হয়েছিল। গত ১২ তারিখ আইন শৃঙ্খলা বাহিনীর অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে শিক্ষকরা আরও জোরালোভাবে কঠোর আন্দোলন শুরু করেন। তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সকল দাবি আদায় করবেন। জাতীয়করণ ফোরামের অন্যতম সদস্য দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমাদের শিক্ষকদের সকল দাবি পূরণ করতে হবে। যদি কোনো একটি দাবি পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা আবারও জোরালো আন্দোলন চালিয়ে যাব। তিনি আরও বলেন, পরবর্তী আন্দোলন শুধুমাত্র ৩টি ভাতা বৃদ্ধির বিষয় পর্যন্ত থাকবে না, তাতে জাতীয়করণের দাবিও যুক্ত হবে। কারণ সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে, সেটি দূর করতে হলে জাতীয়করণ অত্যাবশ্যক। তাই শিক্ষক সমাজ চায় সরকারি নিয়মে সকল ধরনের ভাতা বৃদ্ধি করা হোক। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো শিক্ষক ঢাকায় অবস্থান নিয়েছেন। শিক্ষকদের এই বিষয়ে প্রকাশিত নতুন প্রতিবেদনগুলোতে এমপিও শিক্ষকদের পক্ষে ইতিবাচক মন্তব্য এসেছে। শিক্ষকদের ঐক্যবদ্ধতার ফলেই আজ এমপিও শিক্ষকরা পাচ্ছেন তাদের দাবি পূরণের সাফল্য। তারা ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছেন, যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বলে জানিয়েছেন শিক্ষক সমাজ। বিভিন্ন সূত্রে জানা গেছে, আজকের মধ্যেই এমপিও শিক্ষকদের সকল দাবি মেনে নেওয়া হবে। এই দাবিগুলো দীর্ঘদিনের দাবি। পূর্ববর্তী সরকার ক্ষমতায় থাকাকালেও শিক্ষকরা অবস্থান কর্মসূচির মাধ্যমে এসব দাবি জানিয়েছিলেন। এর আগে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন হাজারো এমপিওভুক্ত শিক্ষক। পরে আন্দোলনরত শিক্ষকরা সরকারকে ২ ঘণ্টার আলটিমেটাম দেন। অপরদিকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ ঘণ্টা সময় চাওয়া হয়। শিক্ষকদের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ইতিমধ্যে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, আজকের মধ্যেই এমপিও শিক্ষকদের সকল দাবি মেনে নেওয়া হবে। বিকেল ৪টার দিকে তারা পেয়ে যাবেন তাদের কাঙ্ক্ষিত ফলাফল। বিভিন্ন কারণে অতীতে এসব দাবি পূরণে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষায় উঠে এসেছে, এই দাবি পূরণে দেশের অর্থনৈতিক কাঠামো তেমন ক্ষতিগ্রস্ত হবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আজ বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে এমপিও শিক্ষকদের বিভিন্ন দাবি বাস্তবায়ন করা হবে।